দেখো, আমি তোমার কাছে আর কিছু চাই না বাবা, শুধু এইটুকু ফেভার আমাদের করো, তুমি এক্ষুনি মনকে ডিভোর্সটা দিও না। শুনুন আঙ্কেল, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে বলে আমি মনের কাছ থেকে 26 তারিখের বদলে অন্য একটা ডেট চেয়েছিলাম, কিন্তু তাতে মন যেরকমভাবে রিয়্যাক্ট করলো, আমাকে যেরকম অপমানজনক কথা বললো, এরপরে আপনার এই অনুরোধ আমার পক্ষে রাখা সম্ভব না। গৌরাঙ্গ, ওর এখন মাথার ঠিক নেই, কি বলতে কি বলছে ও নিজেই তা জানে না। এই দেখো না, এখন বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করে না, কারোর সঙ্গে কথা বলে না, যতক্ষণ বাড়িতে থাকে নিজের ঘরের দরজা বন্ধ করে থাকে। এসব শুনে আমি কি করব বলুন, আপনারই বলুন। আমার নিজেরও তো হাজারটা সমস্যা আছে, এরপরেও আমি নতুন করে মনের সমস্যায় জড়াতে পারবো না। অর্চি, আমি তো জানতাম যে একদিন মনের আর তোমার সমস্যা একই ছিল, তাই না? দিন বদলায় আর সময়ের সঙ্গে সম্পর্ক বদলায়, সম্পর্কের ইকুয়েশন বদলায়। এটা এমন কিছু নতুন বিষয় নয়, আর এটা যে আপনি জানেন না তাও তো নয়। শোনো অর্চি, মন যদি আজ কিছু করেও থাকে, মানে আজ ও যা যা করছে, আমার মনে হয় তাতে তোমার ভূমিকা কোথাও কম নয়। কি বলতে চাইছেন আপনি? অনু, অর্চিকে কিন্তু আমি ডেকে এনেছি, আর ডেকে এনেছি আমি কিছু কথা বলবো বলে। কথা আমারও বলার আছে দিব্য, আর কথাগুলো কিছু কম গুরুত্বপূর্ণ নয়। এই যে অর্চি, বিয়ের পর থেকে, কেন বিয়ের পর থেকে বলবো, কেন বিয়ের আগে থেকেই দিনের পর দিন যা করেছে, ও কি একবারও ভেবে দেখেছে যে সেগুলো আমার মেয়ের মনের ওপর কিরকম প্রেশার তৈরি করেছে? দুম করে মনের সঙ্গে কোন রকম কনসাল্ট না করে ও বাহাকে পলাশবনি থেকে নিয়ে এলো। কেন? ঠিক করেছে? ওই মেয়েটা বাহা, হ্যাঁ, শুধু ওই মেয়েটার জন্য অর্চি ওদের হানিমুনটা ক্যান্সেল করে দিল। কি কাজটা অর্চি ঠিক করেছিল? অনু, এই কথাগুলো বলার জন্য ওকে আমি এখানে ডেকে আনিনি। এখন এসব অবান্তর কথা বলি কি হবে বৌমা? এখন নিজের মেয়ের ঘটনা ঘটার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, এখন তার উপর দোষ না চাপিয়ে সকলের সাহায্য নিয়ে কিভাবে মেয়েটাকে ফেরানো যায় তার চেষ্টা করো। এর ওর দোষেই যে আজ আমার মেয়েটার এত বড় সর্বনাশ হতে চলেছে মা, সেজন্যই কথাগুলো আমাকে বলতেই হচ্ছে। অনু, তুমি কি আমাকে কথা বলতে দেবে? দাঁড়ান, কথাগুলো যখন আমার দিকে, তখন এই কথাগুলো থামানোর দায় আমারও আছে। অনেকদিন তো হলো শুনে যাচ্ছি, আপনার কি বলা বাকি আছে না আপনার বলা শেষ? যদি আপনার বলা শেষ হয়ে থাকে তাহলে আমি এখন শুরু করব। তুমি শুরু করবে? বৌদি থামো না বৌদি, দাদাকে কথা বলতে দাও না। ওকে কিছু বলে লাভ নেই জয়া, ও কি কোনোদিন কারোর কথা শুনেছে? যদি শুনতো তাহলে ওর মেয়ের আজই সর্বনাশ হতো না। তার মানে আপনি কি সবকিছুর জন্য আমাকে দায়ী করছেন? করছি বৌমা, যে কথাগুলো আজ তুমি অর্চিকে বলছো সেই কথাগুলো প্রথম দিন থেকে তুমি তোমার মেয়ের কানে দিয়েছো।
তার কানে বিষ ঢেলেছ দিনের পর দিন। এ তো আমরা সবাই দেখেছি, অস্বীকার করতে পারো? মা চুপ করো না, তোমার কি দরকার? থামাস না আমাকে জয়া, থেমে থেকেই আজ এই অবস্থা হয়েছে। ভালো তো কিছুই হয়নি। বৌমা যদি মনে করে থাকে সে যা করছে তা ঠিক করছে, তাহলে তার মনে করা যে কত ভুল সেটা আমাদেরই মনে করিয়ে দিতে হবে জয়া। শুনুন, এই সমস্ত আপনাদের পারিবারিক সমস্যা, এর মধ্যে আমাকে জড়াবেন না। আপনাদের ব্যাপার আপনারা মিটিয়ে নিন। আমি বাইরের লোক, আমার সামনে এসব কথা তুলবেন না প্লিজ। বাইরের লোক? উঠছি, আমরা কোনোদিন তোমাকে বাইরের লোক বলে ভাবিনি। তা তোমার আর মুনিয়ার মধ্যে যাই হোক না কেন, আর তাই যদি হতো তাহলে এই চরম বিপদের মধ্যে দাদা অন্তত তোমাকে ডেকে আনতো না। আপনারা আমাকে নিজের মনে করেছেন, সেটা আপনাদের মহত্ব, কিন্তু আমি জানি আমার অবস্থান কি আজ। আমি মনে করি আমি আজ একজন আউটসাইডার এখানে। মুনের সূত্র ধরে আমি আপনাদের সঙ্গে পরিচিত হয়েছিলাম, আপনাদের সঙ্গে সম্পর্ক হয়েছিল, আর তাই আজ মুন আমাকে যে অবস্থানে রেখেছে সেই অবস্থানে আমি নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই। যাকে কথা এটা নয়, যেটা আমি বলতে চাইছিলাম সেটা এই যে ম্যাডাম, আপনাকে বলছি, শুনুন, এতদিনে আপনি বলে গেলেন আমি শুনলাম, আজ আমি বলবো আপনি শুনবেন। আজ যদি আমি বাহাকে পলাশমণি থেকে না নিয়ে আসতাম তাহলে দুটো ঘটনা ঘটত। এক, বাহার জীবনের একটা সত্যি যেটা বাহার নিজেরও জানা হতো না। যে সত্যিটার সঙ্গে আপনারা সবাই জড়িয়ে আছেন। আর সত্যিটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি ঠিক সময় মতো জানিয়ে যাব। আর দ্বিতীয় সত্যিটা হলো, যদি বাহার সঙ্গে আমার আলাপ না হলো তাহলে জানতেই পারতাম না যে পৃথিবীতে শুধু মুনের মতোই নয়, বাহার মতো মেয়েরাও বাস করে। মানে একটা সর্বহারা নিঃস্ব মেয়ে শুধুমাত্র নিজের যোগ্যতায় পৃথিবীর সমস্ত আলো নিজের দিকে টেনে নিতে পারে। সমস্ত আকর্ষণ তার দিকে যেতে বাধ্য। এটা বাহার সঙ্গে আলাপ না হলে আমি জানতে পারতাম না। তাই বাহার সঙ্গে পরিচয় হওয়াতে আমি গ্রেটফুল। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।